বিগত দিনে আমরা দেখেছি 15টা জঙ্গি চেনার আলামত লিখত পত্রপত্রিকায়, যার মধ্যে দাড়িও আছে, যার মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ত্যাগ করাও আছে। পহেলা বৈশাখ, আরো বিভিন্ন যে অপসংস্কৃতির যে উৎসবগুলো আছে, এগুলো যারা করে না, যারা এগুলোর বিরোধিতা করে, এগুলো নাকি জঙ্গি হওয়ার আলামত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই তো ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে, এটাই বাস্তব। যদিও দেশের অধিকাংশ মুসলমান, কিন্তু অধিকাংশ জায়গায় ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে। সুদ, আমি সুদ খাই না, আপনি সুদ খান না, আলহামদুলিল্লাহ, কিন্তু দেশের অর্থনীতি চলে কিসের মাধ্যমে? পুরো অর্থনীতি যখন দাঁড়িয়ে আছে সুদের মাধ্যমে, তো এই পাপটা তো ব্যক্তিগত পাপ না, জাতীয় পাপ। জাতীয় পাপ, ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আযাব আসে, জাতীয় পাপ করলে জাতীয় গজব নামে। তো গোটা রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যদি হয় সুদ, যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদের বিরুদ্ধে আল্লাহ লানত দিয়েছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদের 70 গুনাহ সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা সমান, ওই জিনিসের উপর যদি দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়ায় থাকে, আমি খেলাম না, আপনি খেলেন না, তাতে কি রে ভাই? গজব যখন পড়বে, গোটা জাতির উপরই তো পড়বে, তখন আমি কিভাবে বাঁচবো, আপনি কিভাবে বাঁচবেন? জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসলে সবাইরই মরতে হবে। এরকম উদাহরণ দিলে কত শত উদাহরণ দেওয়া যাবে যে আমাদের মধ্যে জাতীয় পাপগুলো ছড়িয়ে গেছে। অথচ এই যে দেশে এত মানুষ মুসলমান, আমার মনে পড়ে না, আমার জীবন বড় ক্ষুদ্র জীবন। এখানে মুরব্বী যারা আছেন, আমার চাইতে দ্বিগুণ তিনগুণ বয়সেরও যারা আছেন, আমার ধারণা আপনাদেরও মনে পড়বে না যে বাংলাদেশে কবে বেশ্যাখানার বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিবাদ হয়েছে। বেশ্যাখানা বুঝেন? পতিতালয়। এই পতিতালয়ের বিরুদ্ধে আন্দোলন বুঝেন তো নাকি? মিছিল হোক, সমাবেশ হোক, লং মার্চ হোক, যা মনে চায় তা হোক, শেষ কবে আন্দোলন হয়েছে বা প্রথম কবে আন্দোলন হয়েছে বা আদৌ আন্দোলন হয়েছে কিনা আমার মনে পড়ে না। আপনাদের কারো মনে পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে, আমার জানা নাই। অথচ এই দেশে যদি বেশ্যাখানা চালু থাকে, যতই খানকা খোলেন, যতই মাদ্রাসা বানান, যতই মসজিদ করেন, আল্লাহর গজব আসার আশঙ্কা থাকে নাকি থাকে না? কারণ হাদিসের মধ্যে আছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। নবীজি বলেন, কোন জাতির ভেতরে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় এবং তারা সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে, তাহলে তাদের ভেতরে দুইটা জিনিস আসবে। একটার নাম হলো মহামারী, আর আরেকটার নাম হলো দুর্ভিক্ষ। এবং এমন সব মহামারী আর এমন সব দুর্ভিক্ষ, নবীজি বলেন, যেটা পূর্বে এর অস্তিত্বই ছিল না। অর্থাৎ এর ওষুধ নাই, এর ভ্যাকসিন নাই, এর টিকা নাই, এর কোনো প্রতিষেধক নাই। এরকম নতুন নতুন মহামারী, নতুন নতুন দুর্ভিক্ষ একের পর এক আসবে বান্দা যখন প্রকাশ্যে অশ্লীলতায় জড়াবে। এই যে করোনা, এই যে এইডস, এই যে আরো কত কিছু যেগুলো পূর্বে ছিল না, নতুন করে আসছে এবং ব্যাপকভাবে মানুষ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এগুলো যে আমাদের হাতের কামাই, এগুলো কোরআনেও এসেছে, হাদিসের মধ্যেও এসেছে। তো অশ্লীলতা যদি চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর গজবও তো আসবে। লেকিন দুঃখের বিষয়, এক হলো অশ্লীলতা করা, আর এক হলো অশ্লীলতাকে সামাজিক ভাবে এবং আইনি ভাবে বৈধতা দেওয়া। দুইটার মধ্যে বেশি খারাপ কোনটা, আগেরটা না পরেরটা? কারণ ব্যক্তি হিসাবে ব্যক্তিগত পাপ করেছে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফও করে দিতে পারে, এটা ভিন্ন জিনিস। কেউ মদ খেয়েছে, একটা ব্যাপার। আর কেউ মদের পক্ষে আইন করেছে, মদকের বারের লাইসেন্স দিয়েছে, দুইটা কিন্তু এক জিনিস না রে ভাই, বহুত পার্থক্য আছে। কেউ জিনা করেছে ব্যক্তিগতভাবে, আর কেউ জিনার আড্ডাখানা, পতিতালয় খুলেছে, এটার আইনি বৈধতা দিয়েছে, সামাজিক মর্যাদা দিয়েছে। দুইটা কিন্তু এক না, দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। দ্বিতীয়টা হলে আল্লাহর গজব পড়ে। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করত। পৃথিবীতে ওই একমাত্র জাতি সমকামিতা করতে এমন না, তাদের পরেও, তাদের আগের অস্তিত্ব ছিল না, ঠিক আছে, তো তাদের পরেও বহু মানুষ ব্যক্তিগতভাবে সমকামিতায় জড়িয়েছে। কিন্তু লূত আলাইহিস সালামের গোটা জাতিকে আল্লাহ বরবাদ কেন করলেন? পুরো জাতিটাকে শেষ করলেন। এখনো এটা আছে, ডেড সি, মৃত সাগর। কেউ হয়তো দেখেছেন বা না দেখলেও নামটা হয়তো শুনেছেন, ডেড সি। ওই পুরো জমিনটারে আল্লাহ বরবাদ করে দিয়েছিলেন। কেন? কারণ ওরা পাপকে আইনি মর্যাদা দিয়েছিল, সামাজিক বৈধতা দিয়েছিল। ওরা একজন আরেকজনকে বলতো, লূত নবীকে বের করে দাও, এলাকা থেকে বহিষ্কার করে দাও। কেন? কোরআনে আছে, আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তোমরা লূত পরিবারকে বের করে দাও তোমাদের জনপদ থেকে। অপরাধ কি? অপরাধ হলো কারণ তারা এমন কিছু মানুষ যারা পবিত্র থাকে।
অপরাধ কি দেখেছেন? কেন এলাকায় রাখবে না তাদেরকে? কারণ তাদের সবচাইতে বড় অপরাধ ইন্নাহুম, নিশ্চয়ই তারা, উনাসুন, এমন কিছু মানুষ, ইয়াতাতাহহারুন, যারা বড় পবিত্র থাকে। অপবিত্রের দেশে পবিত্র থাকে কেন? এইটাই অপরাধ। অপবিত্রের দেশে পবিত্র থাকে কেন? এইটাই অপরাধ। ওই যেমন হিন্দুত্ববাদের দেশে আল্লাহর নাম ডাকবে কেন? এইটাই অপরাধ। আমি নিজে অবাক হয়েছিলাম। এই গত বছরই ইন্ডিয়া একবার সফরে যাওয়ার সুযোগ হয়েছিল। দারুল উলুম দেওবন্দ সহ যেই জায়গায় গেলাম অধিকাংশ জায়গায় দেখলাম, এমনকি দিল্লির শাহী জামে মসজিদ, বাংলাদেশের বাইতুল মুকাররম আর কি, ছোট দেশ, ছোট মসজিদ, দিল্লির শাহী জামে মসজিদ আমাদের এত পুরনো এক ঐতিহ্য, সেখানে পর্যন্ত বাইরের মাইকে আজান হয় না। কেন? বাইরের মাইকে আল্লাহর নামে আজান দিবে, রামকৃষ্ণের পূজারীদের কলিজায় যে আগুন জ্বলবে, এজন্য বাইরের মাইকে আজানটা পর্যন্ত দেওয়ার অনুমোদন নাই। এমনকি দিল্লি শাহী জামে মসজিদে আমি 10:30টার সময় চলে গিয়েছি। কেন? যে জুমার দিন আগে যাব, একদম আগে বসবো, ইমামের মুখ থেকে কিছু বয়ান শুনবো, এই নিয়াতে গেলাম। 11:30 থেকে 12:15 পর্যন্ত এটা যে মসজিদ নাকি একটা পর্যটন স্পট তাই বোঝা যাচ্ছিল। মসজিদের মূল এরিয়া পর্যন্ত নারী থেকে শুরু করে সকলের এমন আনাগোনা, একটা পর্যটন স্পট, মানে এটাকে আলাদা যে একটা মসজিদের শান থাকবে, মান থাকবে, বোঝাই যাচ্ছিল না। অবশেষে পুরো টাইম বসে অপেক্ষা করলাম, এই বুঝি খতিব সাহেব আসবে, একটু বয়ান দিবে। না, কোনো বয়ানই নাই। অবশেষে আসলেন, নামাজ পড়ালেন, খুতবা দিলেন, ব্যাস শেষ। কোনো মানে তার ভাষায়, উর্দু বলেন, হিন্দি বলেন, অথবা অন্য কোনো ভাষায় কোনো বয়ানই নাই। কারণ কোন কথা বলবে না বলবে, নরেন্দ্র মোদীর কলিজে আগুন জ্বলবে, অমিত শাহ টাকলা মাথায়, বড় কষ্ট লাগবে, এই সমস্ত কারণে সব বন্ধ করে রেখেছে। তো অবাক লাগলো যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কোণঠাসা করার জন্য কিভাবে আপ্রাণ চেষ্টা চলছে। এই যে বাংলাদেশের মধ্যেও জাতীয়ভাবে পাপ যে ছড়িয়ে গেল, এর জন্য জাতীয় গজব পড়ার আশঙ্কা আছে নাকি নাই? তাহলে এই যে দেখা যাচ্ছে যে লূত আলাইহিস সালামের জাতি তারা বের করে দিতে চায়, সে কেন? যে তার অপরাধ হলো সে ভালো থাকতে চায়, পবিত্র থাকতে চায়। বাংলাদেশে দেখেন না, ধীরে ধীরে এখন গৃহকর্মী এবং যৌনকর্মীকে, এই যে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে সরকারকে, গৃহকর্মী মানে কাজের বুয়া আর যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়। কারা চায়? তারা নিজেরা চায়, এটা তারা দাবি করে নাই কখনো, আমার জানা মতে দাবি করেছে বলে মনে পড়ে না। কিন্তু এই কমিশনের লোকেরা সরকারের কাছে দাবি চায়। আজকে যদি তাদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দেওয়াতে পারে, একদিকে গৃহকর্মী আর একদিকে যৌনকর্মী, মানে বেশ সহজ ভাষায় এদেরকে ব্যবসায়ী হিসাবেও না, শ্রমিক হিসাবে স্বীকৃতি নিয়ে দিতে পারে, সারা দুনিয়ার শ্রমিকদের নিয়ে আলাদা কিন্তু কদর আছে, শ্রমিকদের আলাদা দিবসও আছে, আছে না? ওই শ্রমিকদের নিয়ে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তাদেরকে নিয়ে আলাদা সংস্থা গড়ে উঠবে, তারা তাদের অধিকার নিয়ে কাজ করবে, ধীরে ধীরে এটাকে সামাজিক মর্যাদা দিবে, ধীরে ধীরে এটাকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে থাকবে। এমনকি পশ্চিমা দেশে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে গেছে, ধীরে ধীরে এখানেও ছড়ানোর জন্য পরবর্তীতে আইনে তদবির চালাবে। এই যে হালতগুলো হচ্ছে, অথচ এই দেশের 90% 92% মানুষ নাকি মুসলমান। তো এত মুসলমান থেকে কি হবে?